নজর রাখবো পরবর্তী সংবাদে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে শোরগোল গোটা বাংলা জুড়ে। তারই মধ্যে উঠে আসছে একজনের নাম, অভিনব বসুর নাম। মতাদর্শের বিরোধ রীতিমতো রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে হাওড়ার সাকরাইল ঝোরহাট এলাকার বাসিন্দা অভিনব বসুর নাম। অভিনব বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ লিটারেচার নিয়ে মাস্টার্স করছেন। তবে তার নাম উঠে আসায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অভিনব বসু ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে বলেও সূত্রের খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি তিনি বামপন্থী ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও জানা গেছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির পরিসরে তার নাম বেশ পরিচিত। তবে সাম্প্রতিক ঘটনার পর তার ভূমিকাকে ঘিরে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। কি রয়েছে বক্তব্য, শুনুন। আমি কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসুর ওপর যে পূর্ব পরিকল্পিত হাঙ্গামা বা হামলা হয়েছে, আমি তার তীব্র ভাষায় নিন্দা করছি। আমার ফেসবুক পোস্ট আপনারা দেখলে দেখতে পাবেন। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানিয়েছি। একটা নৈরাজ্য সৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই হয়। এর সাথে যে ব্যাপারটা আপনাদের কৌতূহল, মোটামুটি অভিনব বসু আমার পুত্র, এবং করোনা কালের পর থেকে ও অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে এবং ও মোটামুটি ঘরেও আসে না। ও হোস্টেলে থাকে, একটা মেসে থাকে এবং ওর যাবতীয় পড়াশোনার খরচ ও স্কলারশিপের টাকা চালায়। আমার সাথে ওর কোনো রকম এই মুহূর্তে সম্পর্ক নেই। তবুও কালকে ও সামান্য আঘাত পেয়েছে। আমার কাছে যা খবর আছে ও সুস্থ আছে, ভালো আছে। আর এর বাইরে বিভিন্ন প্রেস মিডিয়া আমাকে প্রশ্ন করেছে, তার জন্যই আজকে এই প্রেস মিট আমি করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী। ছাত্র জীবন থেকে ছাত্র পরিষদ, তারপর মমতা ব্যানার্জির সাথে যুব কংগ্রেস, ভবিষ্যতে তৃণমূল। 97 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসই আমার পরিবার। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সাংগ্রাইল কেন্দ্রের সকলেই আমার পরিবারের সদস্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝি না, এবং আমি যখন মারা যাব আমার মৃতদেহের উপর তৃণমূল কংগ্রেসের পতাকাটা যেন থাকে, এটা সকলেই জানে। আমি কি হারে তৃণমূলকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, এবং কিভাবে সাংগ্রাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে, সাংগঠনিক সভাপতি হিসাবে কিভাবে মানুষের সাথে থাকি এবং মানুষের সঙ্গে সবসময় আমি চলার চেষ্টা করি। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আইনের পথে চলবে। আইন যদি তাদের কোনো রকম শাস্তি দেয়, সেটা আমার মনে হয় ইমিডিয়েট দরকার। এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। একটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্রে সকলের সমান অধিকার আছে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একটা গোষ্ঠী তারা থাকবে, এই বাম অতিবাম এরা থাকবে, আর কেউ থাকবে না। একটা সেমিনার করতে পারবে না, একটা পূর্ব নির্ধারিত একটা সেমিনার সেখানে আমাদের কালকে ছিল এফ কুপার, আমাদের প্রফেসর সংগঠনের। সেখানে প্রফেসরদের হেনস্থা করা হয়েছে, এবং সর্বশেষ আমাদের শিক্ষামন্ত্রী ওনাদের সাথে কথাও বলতে চেয়েছিলেন, ওনারা রিফিউজ করেছেন, এবং তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য আমি আইনের যারা রক্ষক তাদের কাছে অনুরোধ করব। আমি দলের সাথে আছি। তৃণমূল কংগ্রেস আমার স্বপ্ন, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধ্যান জ্ঞান। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চিনি না। আর এই মুহূর্তে আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কাল থেকে আমায় অনেক প্রশ্ন করেছেন। এর বাইরে
আপনারা শুনলেন অভিনব বসুর বাবা অর্থাৎ অমৃত বসু, যিনি সাকরাইল ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি। অবশ্য তিনি যা বললেন, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে তার ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি অবশ্য এও বলেছেন যে অভিনব বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে আর আমি তৃণমূল করি, ফলে আমাদের রাজনৈতিক মতাদর্শ এক নয়, এই কারণে আমাদের সম্পর্ক নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়তে বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি বিশ্বাসী, তাই আমাদের মধ্যে রাজনীতিগত মতাদর্শ মধ্যে পার্থক্য রয়েছে। এই কথাও তিনি একদিকে যখন বললেন, অন্যদিকে বললেন আইনের পথেই চলুক। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, গতকালকের এই হামলা এবং তারপরে আজকে অভিনব বসুর নাম সামনে এবং তারপর অভিনব বসুর বাবা তিনি সাফ জানিয়ে দিয়েছেন ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কি বলবে তুমি? একেবারে তোমায় জানিয়ে রাখবো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কালকের ঘটনা, এই ঘটনা কিন্তু নতুন নয়। আমরা দেখেছি এর আগেও বিদ্যালয়ের যিনি অন্তর্বর্তী উপাচার্য ছিলেন শান্তা বসু, তিনি যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো একটি প্রোগ্রামকে কেন্দ্র করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন বা প্রবেশ করছিলেন, সেই সময় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন, অর্থাৎ ছাত্র রাজনীতির সঙ্গে যারা যুক্ত, সেই সমস্ত কর্মী সমর্থকরা কিন্তু ওই শান্তা বসুর গাড়ি ঘিরে ধরেন এবং তার গাড়ির সামনে জুতো ছুঁড়তে শুরু করেন এবং গাড়ির চাকার তলায় শুয়ে পড়েছিলেন। দীর্ঘ 6 ঘন্টা ধরে কিন্তু তিনি সেখানে অপেক্ষা করেছিলেন, কোনোভাবে গাড়ি সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি। তিনি কালকে যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন সেখানে জানিয়েছিলেন যে শিক্ষামন্ত্রী কি সেইটুকু ধৈর্য দেখাতে পারতেন না, যেখানে ছাত্ররা তাদের সংসদের যে নির্বাচন, অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছিল না, সেই জন্য তারা সেই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখন তো তাকে সংযত হয়ে অপেক্ষা করতে হতো। এ কোন শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের গাড়ির চাকার সাথে নিয়ে চলে যায়? গাড়ির উপর যখন উঠে গেছে, আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছেলেটি গাড়িতে উঠে গেছে, গাড়ির যে বোনাট রয়েছে তার উপরেও কিন্তু গাড়িটা চলছে। এমতো অবস্থায় কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন যে রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, পাশাপাশি তীব্র ধিক্কার জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা হয়তো না হলেও পারত। তবে রাজনৈতিক মহলের যেটা মত, বিজেপি যেটা বলছেন যে বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন তথা মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, তিনিও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্র ছিলেন তাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন। অর্থাৎ ইতিহাস যে কথা বলে, ইতিহাস যে পুনরাবৃত্তি হয় রাজনীতিতে, তারই কিন্তু এটা প্রতিফলন, এমনটাই কিন্তু বিরোধীরা মনে করছেন। তবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে আসছে, যেটি হচ্ছে অভিনব বসু। এই অভিনব বসু কে না, তার রাজনৈতিক যদি পিতৃ পরিচয় দেখা যায় সেক্ষেত্রে তিনি সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি অমৃত বসু তার ছেলে। যদিও তার বাবার যেটা দাবি যে আমি রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস করি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, এই ধরনের ঘটনা যেটা ঘটেছে সেটা কিন্তু খুবই দুঃখজনক বা নক্কারজনক। এই ঘটনায় যারা বা যে জড়িত রয়েছে, যদি তার ছেলেও জড়িত থাকে, তাহলে আইন মেনে যদি দোষী সাব্যস্ত হয় তার যা সাজা হবে সেক্ষেত্রে কিন্তু তিনি কোনো ধরনের সুপারিশ করবেন না। তবে অপরদিকে একটা প্রশ্ন উঠছে, যেখানে বাবা তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী ব্যক্তি, তার ছেলে অন্য একটি সংগঠন অর্থাৎ যাদবপুরের মতো জায়গায় তিনি হচ্ছে কম্পিটিটিভ নিয়ে লিটারেচারে মাস্টার্স করছেন এবং বাম ছাত্র সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে অতি সক্রিয়ভাবে জড়িত। এবং কালকের যে ঘটনা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যে ওয়েবকোটার একটি সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় বাম ছাত্র সংগঠনরা তারা 2-3টি মূলত দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। প্রথম এবং প্রধান দাবি যে দীর্ঘদিন ধরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র সংসদ কিন্তু নির্বাচন হচ্ছে না, তাই অবিলম্বে যাদবপুরের মতো জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। পাশাপাশি তাদের যে ক্যাম্পাসের ভিতরে যে পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতি অনেকটা সচল হচ্ছে না, সেই সচল করার জন্য শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে এবং তাদের যে ভিসি রয়েছেন ভাইস চ্যান্সেলর, সেই ভাইস চ্যান্সেলর কিন্তু পার্মানেন্ট পোস্টের ভাইস চ্যান্সেলর আনতে হবে। কেন দীর্ঘদিন ধরে এইভাবে ক্যাজুয়াল করে রাখা হবে? এই মূলত 2-3টে দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ দেখানোর সময় আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রীর গাড়ির যে কাঁচ, সেই গাড়ির কাঁচেও কিন্তু আঘাত লাগে, কাঁচ ভেঙে যায় এবং বোনাটের উপর আঘাত করতে থাকে। ছাত্রছাত্রীদের সামনে বিক্ষোভ দেখায় এবং তার শিক্ষামন্ত্রী যারা সিকিউরিটি ছিলেন তাদের সঙ্গে প্রথমে বচসা হয়। যদিও শিক্ষাক্ষেত্রে বা যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গায় তখন পুলিশকে ডাকেননি, কারণ পুলিশ ভেতরে অ্যালাউ ছিল না, তাই শিক্ষামন্ত্রী সংযম দেখিয়েছিলেন। এবং শান্তনু, সেক্ষেত্রে একটি প্রশ্ন রাখবো তোমার কাছে, এই যে অভিনব বসুর নাম উঠে আসে, সে কি প্রথম সারির নেতৃত্ব দিয়েছিলেন গতকালকের এই হামলা এবং তাকে কি এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এই কাণ্ডে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখনো পর্যন্ত?
তো এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, যদিও সংবাদ মাধ্যমের কাছে এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু সূত্র মারফত যেটা আমরা জানতে পাচ্ছি যে বিশেষ কয়েকটি জায়গায় সিসিটিভিতে কিছু ছবি পাওয়া গেছে। মূলত মেন যে জায়গায় সেখানে কিন্তু সিসিটিভির আওতায় ছিল না, তাই সেই জায়গার সিসিটিভির ছবি পাওয়া সম্ভব হয়নি। তবে এই অভিনব বসু তিনি কিন্তু সক্রিয় ভূমিকায় ছিলেন, তিনি সহ বেশ 4-5 জনের নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং তাদের নামে বিভিন্ন ধারায় বিভিন্ন মাধ্যমে কিন্তু কেস করা হয়েছে। বিভিন্ন সংগঠন, শিক্ষকদের পক্ষ থেকে, ওয়েবকুটার মধ্য থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাদবপুর থানায় কিন্তু একাধিক লিখিত অভিযোগ করা হয়েছে এবং এই অভিনব বসু সহ আরো বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে উঠে আসছে। তবে এইখানেই কিন্তু জল ঘোলা বা রহস্যের দানা বেঁধেছে এবং রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বেশ দিক উঠে এসেছে যে যেখানে বাবা তৃণমূল কংগ্রেসের সভাপতি, সে একজন তার ছেলে বাম সংগঠনের একদম সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। তো এই যে টুইস্ট, যদিও এখন এই অভিনব বসুর কিন্তু অফিসিয়াল কোনো বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছায়নি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তার বক্তব্য এসে পৌঁছাচ্ছে আমরা কিন্তু তার যে মতবাদ, যে তার প্রতিক্রিয়া, সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা জানতে পারছি, পুলিশের কাছে ইতিমধ্যেই তাদের যে নামের সংখ্যা এবং ভিডিও ফুটেজ যথাসম্ভব পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশ সেই সবগুলো খতিয়ে দেখছে, তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ হিসেবে যা স্টেপ হয় সেটা কিন্তু নেবেন। শতাব্দী। একেবারে শান্তনু, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসন সবকটা বিষয়ে নজরদারি চালাচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিনব বসুর ভূমিকা আদৌ কি ছিল তা তদন্তের পরই স্পষ্ট হবে এবং নাম উঠে আসছে একাধিক, এবং তারপরে সমস্ত ঘটনা তদন্তের পরে কার্যত তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কিন্তু সূত্রের খবর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।